গুড মর্নিং। আবারও চলে এসেছি নতুন দিন নতুন একটা ভিডিওর সাথে। হ্যালো আমার প্যারি বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, যে যেখানে আছো, সবাই ভালোই আছো। তো আমিও তোমাদের ভালোবাসায়, ভগবানের অশেষ কৃপাতে ভালো আছি, কিংবা ভালো থাকার চেষ্টা করছি। তো এখন তো গরম নিশ্চয়ই নেই, তো সব জায়গাতেই কম বেশি বৃষ্টি হচ্ছে, তবুও আমি গরমের একটা রেসিপি শেয়ার করতে চলেছি। এটা আগের দিন দুধ পুলি বানিয়েছিলাম, দেখেছিলে তো। তারপরের দিন এটা সকাল সকাল তো যেটা ছিল ওটা গরম করে সবাইকে দিলাম, ছেলেদের দিলাম, আমিও খেলাম। তো এখানে আলু চচ্চড়ি বসিয়েছি, এখানে মাছ বাটি বসিয়েছি। তো তারপরের ব্রেকফাস্টটা কি হবে একটু দেখে নাও। তো এখানে দেখো, মাছের ডিম সবকিছু দিয়ে পেঁয়াজ দিয়ে ছোট্ট বাটির মধ্যে বসিয়ে দিয়েছি। তো আলুটা এই বাটির মধ্যে ঢেলে নিয়েছি। তো এটা ছিল খুব সকাল সকাল। তো ওটা দুধ পুলি একটু একটু করে খেয়ে নিয়েছিলাম, তার আগে শরবত খেয়েছিলাম। এখন খাবো পান্তা ভাত। যেহেতু কালকে রাত্রে দুধ পুলি বানিয়েছিলাম, তো দিনের একটু ভাত ছিল, তো বলেছিলাম ভাত দুধ পুলি যে যেটা খাবে খাবে। তো কেউ ভাত খেয়েছিল না, দুধ পুলি খেয়েছিল, তো সেই জন্য ভাতগুলো জল দিয়ে দিয়েছিলাম। তো সেইগুলো এখন সকালে পান্তা ভাত হিসাবে খাওয়া হচ্ছে, ব্রেকফাস্ট হিসাবে। তো সবাই তো আর পান্তা ভাত খেতে পছন্দ করে না, তো সেই জন্য ছেলেদের মুড়ি দিয়েছি, আমরা পান্তা ভাত খাচ্ছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। একদম রান্নার স্থানে রান্নার নেই, ঠিক আছে। তো একটা সময় তো ভিডিও অন করে দিয়েছিলাম, তো যা যা করেছি সব দেখালাম। তো এখন দেখো আমি রুই মাছের রেসিপি শেয়ার করবো, ঠিক আছে। তো এই গরমে একদমই হালকা কম তেল মশলা দিয়ে কিভাবে আমি রুই মাছ করবো সেটাই শেয়ার করবো, ঠিক আছে। তো একদমই ছোট্ট করে শেয়ার করবো, বেশি বড় করবো না। ঠিক আছে? এখানে রান্নার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো আমার যে দুধ পুলির রস, একটু মানে পিঠে যে মিষ্টি মিষ্টিটা, এটা কড়ার মধ্যে যেটা লাস্টে রয়েছিল, তো ওটা রয়ে গেছে। এখন আর খাচ্ছি না, পরে খাবো, যেহেতু পান্তা ভাত খেয়েছ, তো সেই জন্য এটা এখন খাচ্ছি না, পরে খাবো। তো এখানে আলু বাটি করেছিলাম, আলু বাটি রয়েছে, এখানে আলু বাটিও রয়েছে, চপ রয়েছে, অনেকটাই চপ নিয়ে এসেছিল, চপও রয়েছে। কি বলবো আর, দেখো দেখাচ্ছি, চপ রয়েছে। একসঙ্গে কত খাবো, খেলে তো খাওয়া হয়ে যাবে বল। তো সেই জন্য আমি রেখে দিয়েছি, আবার সন্ধ্যেতে বিকেলেতে যে তাড়াতাড়ি খিদে পাবে সে তখন খাবে। তো এইটা আমি এইটাই পরে খেয়ে নেবো, কেন একটা মিষ্টি জাতীয় জিনিস, তো এটা আমার খাবার যখন কমপ্লিট করছি, খাবো না, যেহেতু পান্তা ভাত। পান্তা ভাত তো আর টক হয় না, তো যেহেতু কালকে একটু বৃষ্টি বৃষ্টি হয়েছিল, তো একদমই মানে একদম জল ঢালা হাত যেটা বলি সেটাই খেয়েছি। একদম রান্না বান্না করে নিয়ে, ঠিক আছে। রেসিপি তো অল্প টাইমে হয় না, তার মানে স্পিড করে টাকা করে ঠিকঠাক করে এখানে ভাজের জল নিয়েছি, চাল দিয়ে দিই। মাছ নিয়ে কি হবে, মাছে দেবো, সাজিয়ে দেবো, তো যেহেতু ডেইলি ব্লগ, তো দুপুরে লাঞ্চে কি খাচ্ছে অপূর্ণা, অপূর্ণা ফ্যামিলি কি খাচ্ছে, তো সেটা তো তোমাদের ভাতে পারবো না, কমসে কম শেয়ার তো করে দিই। তোমরা ভালোভাবে সাজিয়ে দিই, তো পুরো নতুন বন্ধুরা দেখছো, কিন্তু জানলে ঠিক করে নাও, ভালো লাগবে, দেখতে পাবে নেপালের সংসার দেখতে পাবে। তো আরো দেখতে পাবে, পুরোনো বন্ধুরা পাশে আছে আছে তাদের জন্য অনেক অনেক ভালো, ঠিক আছে। তো চলো আমার ফর্ম করতে করতে পাড়াটা আমার গরম হয়ে গেল, পরে রান্নাটা মাছ লাগে। হ্যাঁ, তো এখানে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, তো মাছগুলো ভাজতে বসিয়ে দিচ্ছি, রুই মাছ। তো মাছগুলো ভাজার পরে আমি একদমই গরমের মশলা ইউজ করব, যেটা মানে যেই মশলাগুলো গরমের, মানে যেই মশলাগুলো গরমের জন্য খুবই উপকার। তো দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর দারুণ টেস্ট হয়েছিল, দারুণ তো দারুণই বলবো। তো তোমরা এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো, ভিডিওটা দেখতে থাকো। এখানে দেখো মাছ ভাজাগুলো এক খোলা মানে একবার দিয়ে দিয়েছিলাম, আবার বাদ বাকি যে মাছগুলো রয়েছে সেগুলো ভেজে নেবো একে একে করে। তো কথা বলতে বলতে তো মাছগুলো ভেজে নিলাম, তো আবারও দিয়ে দিচ্ছি। তো সেম ভাবে মাছগুলো ভেজে নামিয়ে নেব। তো দেখতে থাকো, ঠিক আছে, কি কি মশলা ইউজ করব। আহ অসাধারণ টেস্ট হয়েছিল একদমই। তো গরম ঠান্ডা, তো গরমে কিন্তু এই মশলাটা ইউজ করবে, একদমই পেটের পক্ষে খুবই ভালো। একদমই হালকা পাতলা করে তেল মশলা কম দিয়ে রান্নাটা করব। তো ঠিক আছে, ভিডিওটা দেখ। যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা, নতুন পুরনো সব বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা। এখানে কিন্তু বৃষ্টি হচ্ছে,
তো খুব জোরে যে বলবো সেটাও না, ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে, ঠান্ডাও সেভাবে নেই, গরমও সেভাবে নেই। তো আওয়াজ পাচ্ছ নিশ্চয়ই, ভয়েস দিচ্ছি যে গুরুম গরম আওয়াজ পাচ্ছ। দেখো এখানে মশলার মধ্যে কি কি নিয়ে নিয়েছি, ধনে জিরে আর অল্প করে সরষে। তো ধনে জিরেটা বেশি করে নিয়েছি, আর ফোড়নে দেবো কালো সরষে, কালো জিরে, আর হচ্ছে শুকনো লঙ্কা, টমাটোর বেশি করে নিয়েছি, ঠিক আছে। তো যেহেতু হালকা পাতলা করে ঝোল করব, তো আলু বিনা পেঁয়াজ বিনা, ঠিক আছে। মাছকে কেউ কোনোদিন পেঁয়াজ বিনা করেছো তো এইভাবে করে দেখবে একবার। তো সব মাছগুলো ভেজে নামিয়ে নিয়েছি, এবারে তেলের মধ্যে ফোড়ন দিচ্ছি, দেখো কালো জিরে, শুকনো লঙ্কা আর একটু কালো সর্ষে দিয়ে দেবো। তো ঠিক আছে, ভিডিওটা দেখতে থাকো। আর নতুন বন্ধুরা যারা ভিডিও দেখছো, স্কিপ করে চলে যাচ্ছ, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। এতে করে কি হবে, তো আমার নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। আর নতুনত্ব ভিডিও দেখতে পাবে, রেসিপিও দেখতে পাবে, রেগুলার ডেলি ব্লগ যেটা সেটাও দেখতে পাবে, আর নেপালের সিনারিও দেখতে পাবে। তো দেখো এখানে তো ফোড়নটা আমার সেন্ট উঠে গেছে, তো আমি টমেটো দিয়ে দিলাম। টমেটোটা একটু লবণ দিয়ে গলিয়ে নেব, তারপরে যা যা মশলা দিয়ে নেবো, ঠিক আছে। ভিতর দেখতে থাকো। এখানে আমার রুই মাছের হালকা পাতলা ঝোল রেডি। কোনো রকম না পেঁয়াজ না আলু, কোনো রকম কিছু একদমই দিলাম না, একদমই কম মশলা দিয়ে রান্নাটা করলাম। তো আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে, লাইক তো করবেই করবে, আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ারও করে দিও। তো কেউ তো করো না, তবু আমরা বলে দিই। তো চলো, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, সবাই সাবধানে থেকো। অনেক 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 ভালোবাসা সবাইকেই। আর এখন বৃষ্টি হচ্ছে, গরম, বর্ষা, শীত সবটাই আমাদের দরকার, আবার সবটা না হলেও ভালো, হলেও ভালো। যাই হোক, সবাই ভালো থেকো, সবাই সবার পাশে থেকো। এতটা সময় ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য অনেক 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 ভালোবাসা, অনেক ভালোবাসা।
তো আবার আসছি নতুন কোনো ভিডিও বা রেসিপির সাথে। থ্যাংকস ফর ওয়াচিং।